جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. أعوذ بالله من الشيطان الرجيم. وقال ربكم ادعوني أستجب لكم। তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়ুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইদা রাফা ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দুহুমা সিফরান। সাহিহ আবু দাউদ। তোমাদের মহান প্রভুর নিকট তার বান্দা যখন দুই হাত উত্তোলন করে তিনি তা খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করেন। সম্মানিত মুসলিম ভাই, আমরা নিজের ভুল ত্রুটি স্বীকার করে কত কাকুতি মিনতি করে মহান প্রভুর দরবারে হাত উঠাই, কিন্তু কেন জানি তা খালি হাতে ফেরত আসে। অথচ আল্লাহ রব্বুল আলামিন খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করেন। কেনই বা ফেরত আসে? আমাদের আহ্বান, আমাদের ডাক কেন মহান সত্তা শুনেন না? এর কারণই বাকি। এর কারণ হলো আমাদের অন্তর মরে যাওয়ার কারণে। অন্তর মরে যাওয়ার 10টি কারণ রয়েছে। বিশিষ্ট আবেদ এবং পরকালমুখী পৃথিবীর বুক বিলাস ত্যাগকারী ইব্রাহিম বিন আদহাম ইরাকের বসরার বাজার দিয়ে যাওয়ার পথে লোকজন তাকে ঘিরে ধরল। তারা তাকে জিজ্ঞেস করল, হে আবু ইসহাক, আমাদের কি হয়েছে যে আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না? তিনি বললেন, কারণ তোমাদের অন্তরগুলো মরে গেছে 10টি কারণে। সেগুলো হলো, প্রথম, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু তার হক আদায় করোনি। দ্বিতীয়, তোমরা বলে থাকো যে তোমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, কিন্তু তার সুন্নত ও আদর্শকে পরিত্যাগ করেছ। তৃতীয়, তোমরা কোরআন পাঠ করেছো কিন্তু তদনুযায়ী আমল করনি। চতুর্থ, তোমরা আল্লাহর নিয়ামত খেয়েছ কিন্তু তার শুকরিয়া আদায় করনি। পঞ্চম, তোমরা বলেছো যে শয়তান তোমাদের দুশমন কিন্তু তাকে সমর্থন করেছ। ষষ্ঠ, তোমরা স্বীকৃতি দিয়েছো যে জান্নাত সত্য কিন্তু তার জন্য আমল করনি। সপ্তম, তোমরা স্বীকৃতি দিয়েছো যে জাহান্নাম সত্য কিন্তু তা থেকে পালায়ন করনি। অষ্টম, তোমরা স্বীকার করেছো যে মৃত্যু অবধারিত সত্য কিন্তু তার জন্য প্রস্তুতি গ্রহণ করনি। নবম, ঘুম থেকে জেগেই তোমরা অন্যর দোষ ত্রুটি নিয়ে সমালোচনা শুরু করেছো কিন্তু নিজেদের দোষের কথা ভুলে গেছো। দশম, তোমরা তোমাদের মৃতদের দাফন করেছো কিন্তু তাদের থেকে শিক্ষা নাওনি। হে আমাদের প্রতিপালক, করুণার আধার, তুমি আমাদেরকে তোমার মহান দরবারে প্রত্যাখ্যান করো না, আমাদেরকে ফেরত দিও না। আমাদের দোয়া কবুল করো এবং আমাদের ভুল ত্রুটি মার্জনা করো। আমিন। আল্লাহুম্মা আমিন।